আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা ভালো আছো সবাই? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? জি ম্যাম, ভালো আছি। বই বের করেছো? বই আছে সামনে? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। সবার সামনে বই আছে তো? কোন পত্র পড়ছিলাম আমরা? বলো তো। প্রথম পত্র। প্রথম পত্র, হ্যাঁ। প্রথম পত্রের নাম কি? বলো তো, প্রথম পত্রের কি নাম? ভূগোল, প্রাকৃতিক ভূগোল। প্রথম পত্রটা হলো প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোল। আর দ্বিতীয় পত্রের নাম কি? মানব ভূগোল। কি নাম বলো? মানব ভূগোল। মানব ভূগোল। দ্বিতীয় পত্র কি আমরা এখনো শুরু করেছি? না। না মিস। প্রথম না পত্রের ম্যাম। দ্বিতীয় অধ্যায় পড়ছি এখন। হুম। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় পড়ছি আমরা। বলো তো কি পড়ছিলাম? বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। কয় প্রকার? বাংলাদেশের ভূপ্রকৃতি প্রধানত কয় প্রকার বলো? দুই প্রকার। তিন তিন প্রকার। প্রকার। তিন। কি কি? প্রথমটা কি বলো? টারশিয়ারি যুগে টারশিয়ারি পাহাড় সমূহ। পাহাড় সমূহ। সমূহ। এটা কত প্রকার? আবার এটা তিন প্রকার। দুই প্রকার। ওটা দুই প্রকার। হ্যাঁ, একটা হলো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, আরেকটা আরেকটা উত্তর পূর্বাঞ্চলের উত্তর পাহাড়। পূর্বাঞ্চলের উত্তর পাহাড়। পূর্বাঞ্চলের পাহাড়। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ে কোন কোন জেলা আছে বলতো? রাঙ্গামাটি, খাগড়াছড়ি আর রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন। হ্যাঁ, আর চট্টগ্রাম। চট্টগ্রামের কিছু অংশ। আর আসসালামু উত্তর আলাইকুম। পূর্ব? উত্তর পূর্ব? উত্তর পূর্বাঞ্চলে চট্টগ্রাম আর পার্বত্য চট্টগ্রাম। না, উত্তর পূর্ব সিলেট। কিটা? উত্তর সরি পূর্ব সরি সিলেট না? উত্তর পূর্ব হলো সিলেট, দক্ষিণ হ্যাঁ বললে ম্যাম, পারবো সিলেট চট্টগ্রাম। সিলেট। তাহলে হ্যাঁ। আজকে আমরা পড়বো কোনটা? পরের অংশ স্ক্রিনে তোমাদের দেখায়। এই যে এটা আমরা পড়েছিলাম, টারশিয়ারি যুগের পাহাড়, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। দেখো, দক্ষিণ পূর্বাঞ্চলে আছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা এবং চট্টগ্রাম জেলার অংশ বিশেষ, অর্থাৎ চট্টগ্রাম জেলার কিছু অংশ। এরপর এই যে ছবিতে দেখো, এটা দক্ষিণ পূর্ব আর এটা হলো উত্তর পূর্ব। উত্তর পূর্বে কোন কোন জেলা ছিল দেখি? উত্তর পূর্বে হলো সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ। হবিগঞ্জ। বুঝছো? এইটা। আচ্ছা, এবার আজকে আমরা পড়বো প্লাইস্টোসিন যুগের সোপান। হ্যাঁ, হবিগঞ্জ জেলা। হ্যাঁ, প্লাইস্টোসিন যুগের সোপান। সোপান অর্থ কি? তোমরা কি বলো, কি সিঁড়ি। জানো? সিঁড়ি। হ্যাঁ, মিস সিঁড়ি কি? সিঁড়ি। হ্যাঁ, সিঁড়ি হলো অর্থাৎ খুব বেশি উঁচু না, পাহাড় পর্বতের মতো এত বেশি উঁচু না, পাহাড় পর্বতের চেয়ে নিচু, কিন্তু সমতল থেকে একটু উঁচু জায়গায় যেমন আমরা সিঁড়ি দিয়ে উঠি ওরকম একটুখানি উঁচু, সেটা হলো প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের উত্তর পশ্চিমে মধুপুর, ভাওয়ালগড় এবং কুমিল্লা জেলার লালমাই উচ্চভূমি এই ধরনের প্লাইস্টোসিন যুগে খ্রিস্টের জন্মের 15,000 বছর পূর্বে এই সময় গঠিত হয়েছিল বলে ধারণা করা হয়। এখন এই প্লাইস্টোসিন যুগের ভূমিরূপকে আবার তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো বরেন্দ্র ভূমি, আরেকটা মধুপুর ভাওয়ালের গড়, আরেকটা হলো লালমাই লালমাই পাহাড়। পাহাড়। আবার বলো কি কি? বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড়। লালমাই পাহাড়। বরেন্দ্র ভূমি হলো উত্তরবঙ্গের পদ্মা যমুনা দোয়াব অঞ্চলের মধ্যভাগ। আচ্ছা, দোয়াব অঞ্চল হলো দুই দিকে দুইটা নদী, মাঝখানের যে উর্বর ভূমিটা ওটাকে বলে দোয়াব নদী অঞ্চল। দোয়াব। কারণ দুই নদী থেকেই পলি পড়ে সেই জায়গাটা। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
তো দোয়াব অঞ্চল উত্তরবঙ্গের কোথায়? পদ্মা আর যমুনা। দোয়াব অঞ্চলের মধ্যভাগে কোন কোন জেলা দেখো? নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর জেলার অংশ বিশেষ নিয়ে এই অংশটা গঠিত এবং এটি এর আয়তন হলো ৯,২৮৮ বর্গ কিলোমিটার। এখানে ছোট বড় বৃক্ষরাজি দ্বারা এসব পাহাড় আবৃত বা এখানে আচ্ছা এটা একটু ভুলে আসছে দাঁড়াও। এই যে প্লাইস্টোসিন কালের সোপান এখানে এটা পড়ছি আমরা। তা এটা ভূমি থেকে এটা হলো বরেন্দ্র ভূমি নামে পরিচিত, যেটা রংপুর দিনাজপুরে আছে। এটা হলো ভূমি থেকে 13 মিটার উপরে অবস্থিত আর এটির পশ্চিমে মহানন্দা এবং পূর্বে করতোয়া নদী দ্বারা বেষ্টিত। আরো কিছু নদী আছে যেগুলো হলো পুনর্ভবা, আত্রাই আর যমুনা নদী দ্বারা এই অংশটা 4টা অংশে বিভক্ত। কোনটা? এই বরেন্দ্র ভূমি। আর মহানন্দা আর পুনর্ভবার মধ্যবর্তী আরেকটি অংশ ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত। এখানে কি কি হয়? ধান এখানকার প্রধান কৃষিজ ফসল, এছাড়া আরো হয় পাট, ভুট্টা, পান প্রভৃতি। তোমরা কি কেউ এই অঞ্চলটা গিয়েছো? রাজশাহী, ওয়ালাইকুম আসসালাম। রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট ওইদিকে কারো বাড়ি তোমাদের? দেখেছো এলাকাটা? না 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 মনে হয় আমাদের বাড়ি এখানে বরেন্দ্র ভূমি, বুঝছো? আমরা দেখেছি একটুখানি উঁচু মাটি আর ধান চাষ বেশি হয়, বড় বৃক্ষ গাছপালা কম, একটুখানি শুষ্ক এলাকা, অর্থাৎ বৃষ্টিও একটু কম হয়। এখানে মাটির ঘর বাড়ি দেখা যায়, মাটির দোতলা, মাটির তিনতলা এরকম আছে, বুঝছো? মাটি অনেক শক্ত এখানকার। আচ্ছা, এরপর আছে মধুপুর ও ভাওয়ালের গড়। মধুপুর ভাওয়ালের গড় কোথায়? এই কাছে, ঢাকার কাছে, গাজীপুর, টাঙ্গাইলে। এটা হলো দ্বিতীয় বৃহত্তম উচ্চভূমি। এটার মোট আয়তন 4,105 বর্গ কিলোমিটার। দেখো আয়তন গুলো লাগবে, বরেন্দ্র ভূমির আয়তন কত এগুলো কিন্তু পরীক্ষায় আসে। 9,288 বর্গ কিলোমিটার, তেমন এখানে 4,105 বর্গ কিলোমিটার, এরকম এই আয়তন গুলো পড়তে হবে। মধুপুর গড়, এটা এখানে কি কি হয়? আনারস হয়, নানা ধরনের সবজি উৎপন্ন হয় এবং পানি সেচের মাধ্যমে কিছু কিছু অঞ্চলে ধান চাষ হয়। যেহেতু উঁচু জায়গা, পানি জমে থাকে না, বৃষ্টিপাত কম হয় একটু, সেই জন্য এখানে পানি সেচ লাগে। আরেকটা হলো লালমাই পাহাড়। লালমাই পাহাড় কোথায়? কুমিল্লায়। এটা দেখেছো তোমরা? কুমিল্লা কারো বাড়ি? কুমিল্লায় লালমাই পাহাড় দেখেছো? ময়নামতি ম্যাম। দেখেছো? কে তোমার নাম কি বলো? নাজনীন নাকি নামিস কি নাম? জান্নাতি আক্তার? নামিস কে দেখেছো কুমিল্লার লালমাই পাহাড়? বলো তো আমাকে একটু, দেখেছো কে? দেখো নাই? আচ্ছা, লালমাই পাহাড় এখানকার আয়তন হলো 34 বর্গ কিলোমিটার। তাহলে সবচেয়ে বড় কোনটা ছিল বলো? বরেন্দ্র ভূমি। সবচেয়ে বড় কোনটা ছিল? বরেন্দ্র বরেন্দ্র ভূমি। ভূমি। তারপরে মধুপুর ভাওয়ালের গড়, তারপর মধুপুর গড়, তারপর কুমিল্লার লালমাই পাহাড়। লালমাই পাহাড়। হ্যাঁ। এইভাবে তাহলে সবচেয়ে বড়টা বরেন্দ্র ভূমি, প্লাইস্টোসিন যুগের চত্বর, তারপরে মধুপুর ভাওয়ালের গড়, তারপরে লালমাই পাহাড়। তিনটারই আয়তনটা মনে রাখবা। আর এখানে কোথায় কি চাষ হয়? এখানে চাষ হয় আলু, তরমুজ ইত্যাদি লালমাই পাহাড়ে। মনে করো এরকম প্রশ্ন থাকে, হ্যাঁ, যে ধরো ধরো একটা নাম নেই, নাজনীন আক্তার বাংলাদেশে এমন একটা এলাকায় বেড়াতে গেল যেখানকার মাটি হলো লাল এবং নুড়ি, বালি ইত্যাদি দ্বারা গঠিত সেখানকার মাটি, এবং সেখানে পাহাড়ের পাদদেশে আলু আর তরমুজ ইত্যাদি চাষ হয়। তাহলে নাজনীন আক্তার কোথায় বেড়াতে গেছে বলো তো জায়গা? লালমাই পাহাড়ে। লালমাই পাহাড়। হ্যাঁ, কোথায়? লালমাই কুমিল্লা। পাহাড়। কুমিল্লা বলতে হবে। লালমাই পাহাড় কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিম। এরকম এইভাবে সৃজনশীল প্রশ্ন থাকবে, তোমরা তো জানো, এই জন্য একটুখানি মনে রাখবা। তাহলে এখন পর্যন্ত আমরা 2টা শ্রেণী বিভাগ করলাম। আবার একটুখানি বলি, টারশিয়ারি যুগের পাহাড় 2 রকম, কি কি? দক্ষিণ পূর্বাঞ্চল আর উত্তর উত্তর পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল। এবার বরেন্দ্র
প্লাইস্টোসিন যুগের সোপান, এটা কয় ভাগে ভাগ? 3 ভাগ। কি কি বলো? বরেন্দ্রভূমি, বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড়, পাহাড়। লালমাই পাহাড়। বরেন্দ্রভূমির আয়তন হলো ৯,২৮৮ বর্গ কিলোমিটার, মধুপুর ভাওয়ালের গড় হলো ৪,১০৫, আর লালমাই পাহাড় হলো ৩৪ বর্গ কিলোমিটার। আসলে সব থেকে ছোট হলো লালমাই পাহাড়। লালমাই পাহাড়। এবার বাকি অংশ, তাহলে আমরা ইতিমধ্যে দুইটা শ্রেণী বিভাগের মধ্যে আবার 5টা ভাগ পেলাম না? টারসিয়ারিতে 2 ভাগ, আবার প্লাইস্টোসিনে 3 ভাগ। তাহলে মোট 3 ভাগ। হ্যাঁ, তাহলে উপবিভাগগুলো 5টা পেলাম। এরপরে দেখো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, যেটা এই 2 অংশ বাদে সমগ্র বাংলাদেশ। একটু ম্যাপটা দেখে নেই, ম্যাপে দেখায়। ম্যাপটা কোথায় ছিল? এই যে এখানে। এটা দেখো, এদিকে তাকাও, ম্যাপে তাকাও। এই যে অংশটা দেখছো, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, এই অঞ্চলটা হলো বরেন্দ্রভূমি। এই অঞ্চলটা কি বলো? বরেন্দ্রভূমি। আয়তন কত? ৯,০০০ কত বলো? ৯,০০০। ৩২০। ম্যাম এটা কত অধ্যায়? 9320। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয়। আর এই মাঝখানে এটা কি? মধুপুর ও ভাওয়ালের গড়। বলো এটা কি? মধুপুর ও ভাওয়ালের গড়। ভাওয়ালের গড়। এই যে ইন্ডেক্স দেওয়া আছে দেখো, প্লাইস্টোসিন কালের সোপান। তাহলে এটা বরেন্দ্রভূমি, এটা মধুপুর ভাওয়ালের গড় কত? আয়তন কত? ৪,০০০। ১০৫ বর্গ কিলোমিটার। হ্যাঁ, আর একটা ছোট্টটা এই যে কুমিল্লায় দেখতে পাচ্ছ, এটা এই জায়গাটা হলো লালমাই লালমাই পাহাড়, কুমিল্লা। এটা কত কিলোমিটার? কত বর্গ কিলোমিটার? ৩৪। এটা 34 কিলোমিটার তাহলে বর্গ কোনটা কিলোমিটার। সবচেয়ে বড় আয়তনের? বরেন্দ্রভূমি, তারপর মধুপুর বরেন্দ্রভূমি, ভাওয়ালের গড়, মধুপুর তারপর ও বাওয়ালগড়, তারপর লালমাই হচ্ছে পাহাড়। লালমাই পাহাড়। হ্যাঁ, লালমাই পাহাড়, কুমিল্লা। এই 3টা জায়গা বুঝছো? এই 3টা জায়গা একই রকম। আমরা পড়ছি বাংলাদেশের ভূপ্রকৃতি কোথায় কোথায় একই ধরনের, সেগুলো পড়ছি। এর আগে পড়ছি পাহাড়, এই যে কালো রং করা, এটা পড়লাম যে 2 জায়গায় আছে। বরেন্দ্রভূমি এটা আবার 3 জায়গায় আছে, এবং এটার বৈশিষ্ট্যগুলো একই। একটুখানি উঁচা, সোপান মানে একটু উঁচু, আর প্লাইস্টোসিন যুগে এটা তৈরি হয়েছে, এবং এখানকার মাটি লাল, এবং এখানে এখানে ধান চাষ হয়, এখানে আনারস চাষ হয়, এখানে আলু তরমুজ চাষ হয়। বুঝছো? ফসলগুলো মনে রাখবা। এইটা বাদে এখন এই যে দেখছো আরো বাকি অংশগুলা, সমগ্র বাংলাদেশ, এটা কি? প্লাবন সমভূমি। বাকি অংশ কি বলো? প্লাবন সমভূমি। প্লাবন মানে কি? বন্যা। বন্যার ফলে বারবার বারবার পলি পড়ে যে যে ভূমিটা সৃষ্টি হয়, যে ভূমির উপর, সেটাকে বলছে প্লাবন সমভূমি। এই যে ম্যাম, হ্যাঁ, ম্যাপে একটু মধুপুরটা আরেকবার দেখাবেন? মধুপুর আরেকবার দেখাবো? আচ্ছা, দেখাচ্ছি। একদম ঢাকার উত্তরে আর কি। এই যে এটা, এই যে এটা, এই ঢাকা হলো এর নিচে, এই জায়গায় ঢাকা। ঢাকা থেকে উত্তরে গেলে এই যে গাজীপুর, টাঙ্গাইল যে পড়বে, এটা। বুঝছো? বুঝতে পেরেছো? জি মিস। দেখেছো? হ্যাঁ, জি জি মিস। সামনের সপ্তাহে তোমাদের ম্যাপ আঁকা শিখিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, বোর্ডে ক্লাস নেবো একটা, বোর্ডে দেখাবো, তোমরা আমার দেখে দেখে আঁকবে। এই অধ্যায়টা পড়ে নি। এই অধ্যায় রিভিশন দিচ্ছ তো তোমরা? বলেছিলাম পরীক্ষা নেব, মনে আছে? জি মিস। জি জি মিস। মিস। আজকে শনি, সোমবারে নিব। সোমবার আজকে অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। মিস সোমবারে কি এই যে ইয়ে করাবেন প্র্যাকটিক্যাল? না না, পরীক্ষা এক্সাম নেব। নিবে। অনেকদিন আগে থেকে বলে আসছি, দ্বিতীয় অধ্যায় শেষ হলে পরীক্ষা নেব। হ্যাঁ, ভালো করে পড়বে। যে প্রশ্নগুলো আমি লিখেছি না, ওগুলো পড়বে, একটু লাইন বাই লাইন রিডিং দিবে, তাহলে পারবে। আর অনুশীলনীর প্রশ্নগুলো পড়বে। তোমাদের বইয়ে সুন্দর করে অনুশীলনী দেওয়া আছে না? জি অবজেক্টিভ মিস। 20টা অবজেক্টিভ দিব ইনশাআল্লাহ। সোমবার ক্লাস নেব, এরকম জুমে ক্লাস নেব। জুমে প্রথমে ক্লাসে আসবে, তারপর ক্লাসেই লিংক দিয়ে দেব পরীক্ষার। পরীক্ষা হবে 20 মিনিট, তারপরে আবার আমি আবার ক্লাস নেব। অর্থাৎ এটা ক্লাসের, মিস জি হ্যাঁ, ক্লাসের একটা অংশ। হ্যাঁ বলো। মিস আমাদের কি গাইড কলেজ থেকে সাজেস্ট করা হবে নাকি আমরা যে কোনো একটা কিনলেই হবে? গাইড তো টিচাররা সাজেস্ট করা উচিত না, বা আমরা যেভাবে পড়াবো গাইড লাগবে না। এটা তোমাদের ব্যাপার, যদি তোমরা প্রয়োজন মনে করো কিংবা, আমরা সাজেস্ট করব না। আমি দেখো এভাবে যেভাবে ধরে ধরে পড়াচ্ছি, এভাবে পড়লে গাইড লাগবে না।
তারপরে যদি তোমরা মিস পিছনে অতিরিক্ত সৃজনশীলের জন্য গাইড প্রয়োজন আর কি। এমনিতে বইতে যেগুলো আছে এগুলোতে তো হয়, মানে এর থেকেও বেশি। ওটা তোমাদের ব্যাপার, আমি যেভাবে পড়াবো তাতে ইনশাল্লাহ লাগবে না। আর যদি পেছনের প্রশ্ন, বোর্ডের প্রশ্ন, বিভিন্ন টেস্টের প্রশ্ন দেখতে চাও তাহলে নিতে পারো, টেস্ট পেপার এই ধরনের বিষয়। আচ্ছা দেখো এবার, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি হলো বিভিন্ন নদীর বন্যার ফলে যে বারবার যে পলিমাটি দ্বারা যে ভূমিগুলো গঠিত হয়েছে, এগুলোর গড় উচ্চতা হলো 9 মিটার, অর্থাৎ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা, সমুদ্রের পানিকে স্ট্যান্ডার্ড ধরে এর উচ্চতা অনুযায়ী এটা হলো 9 মিটার। আর বর্ষাকালে কি হয়, অধিকাংশ নদীতে প্লাবন হয়, মানে বন্যা হয়, তখন একটু পলি পড়ে। আর যে বিল আছে, কিছু সংখ্যক বিলকে নদীর পরিত্যক্ত খাত বলে ধরা হয়। বাংলাদেশে অনেক ধরনের বিল আছে, হ্যাঁ, যেমন রাজশাহী অঞ্চলের চলন বিল, একটু খেয়াল করো বিলগুলো কোথায়। চলন বিল কোথায়? রাজশাহী অঞ্চলে। গোপালগঞ্জের বিল, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার। বিল হলো ধরো মিস একটা নদী, একটা মানে নদীর মতো আর কি, মাছ না যেখানে নদীর মাছ মতো ধরা হয়। একটু দেখো এরকম আঁকা বাঁকা তো নদী। ধরো কোনো বাঁক নদী ছেড়ে দিল, বাঁক ছেড়ে সোজা প্রবাহিত হলো, বাঁকটা দিয়ে আর নদী যায় না, ওই বাঁকটা বিচ্ছিন্ন হয়ে যাবে নদী থেকে, ওটাকে বিল বলে। নদী জি কিন্তু মিস। প্রবাহমান, নদীর তুমি মানে শুরু থেকে শেষ দেখতে পাবা না। শুরু একবারে পাহাড়ের উপরে, আর শেষ হলো মোহনায়, সমুদ্রের কাছে। কিন্তু বিলের আবার সীমাবদ্ধতা আছে, বিল হলো বড় ধরনের আবদ্ধ জলাশয়। আচ্ছা এরপরে দেখো, এই প্লাবন সমভূমি আবার কয় ভাগে বিভক্ত দেখো। কুমিল্লা বা ত্রিপুরার সমভূমি, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া জেলার অধিকাংশ জেলা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এবং হবিগঞ্জ জেলার কিছু অংশ জুড়ে এই সমভূমিটা অবস্থিত। তাহলে প্লাবন সমভূমির ভাগ দেখো, কুমিল্লা বা ত্রিপুরা সমভূমি, কুমিল্লার পাশেই ভারতের ত্রিপুরা রাজ্য। হ্যাঁ, এক সময় যখন ভারতের উপমহাদেশ একসাথে ছিল, ভারত পাকিস্তান সব, তখন এটাকে কুমিল্লা অংশটাকে ত্রিপুরা বলতো, বুঝছো, এই জন্য কুমিল্লা বা ত্রিপুরা সমভূমি বলছে। এরপরে সিলেট অববাহিকা, পুরা সিলেট অঞ্চলটা, সিলেট বিভাগে 4টা জেলা কিন্তু, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই 4টা জেলা নিয়ে যে অঞ্চলটা, এটাকে বলে সিলেট অববাহিকা। এখানে হাওর, বিভিন্ন বড় বড় হাওর আছে। এই হাওর গুলার নাম দেখো, হাকালুকি হাওর, শ্রীমঙ্গলের উত্তরে হাইল হাওর, বিখ্যাত হাওর। হাওরও অনেকটা বিলের মতনই বিচ্ছিন্ন নিচু এলাকা, বিরাট একটা নিচু এলাকা, যখন পানি জমে থাকে বর্ষাকালে ওটাকে হাওর বলে। অনেকটা এটা মানে উদাহরণটা এরকম, তোমরা কাপ পিরিচ, পিরিচ যে দেখেছো, পিরিচ কাপের সাথে যে জি মিস। পিরিচটা থাকে, ওটার দেখেছি মিস। গভীরতাটা কি বেশি না কম বলো তো? কম, কম মিস না? কম। ওখানে যদি পানি রাখো, একটু তুমি কল্পনা করো, ওই পিরিচের মধ্যে পানি রাখো, বা অনেকে পিরিচে চা ঢেলে খায়, দেখেছো? তো জি ওখানে তুমি মিস। চা বা পানি যদি ঢালো পিরিচে, তাহলে পানিটা ছড়ায় যাবে না? ছড়াবে কিনা? জি জি ম্যাম। হ্যাঁ, তাহলে এইরকম ওই হাওরের সংজ্ঞা বা উদাহরণটা এরকম। তো ওইরকম পিরিচের মতো ধরো নিচু একটা বড় জায়গা, এখানে বর্ষাকালে বৃষ্টির পানি বা বন্যার পানি জমে থাকে, এবং বর্ষা শেষ হলেই ওই পানিটা আর থাকে না, তখন সেখানে শীতকালীন শস্য চাষ করা হয়, বুঝছো, সরিষা, গম, তারপরে তেল বীজ, বিভিন্ন ডাল, এগুলো। আর বর্ষাকালে মাছ ধরা হয়। নিচু, একটুখানি নিচু, এটাকে বলে, এগুলোকে বলে হাওর। আচ্ছা, এটা সিলেট অঞ্চলে আছে। এরপরে দেখো পাদদেশীয় পল্ল সমভূমি। পাদদেশীয় মানে হলো পাহাড়ের পাহাড়ের নিচের দিকের অংশ। পাহাড়ের নিচে। হ্যাঁ, তোমরা পেপার পত্রিকায় বা ফেসবুকেও দেখা যাচ্ছে যে এখন যে এই রংপুর, দিনাজপুর থেকে ভারতের পাহাড় দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘার চূড়া, দেখেছো? খেয়াল করেছো? কোথাও কেউ দেখেছো? জি মিস। দেখছো? কোথায় দেখছো? ইশরাত জাহান বলো। ফেসবুকে, ছবিতে জি মিস। দেখাচ্ছে না যে ওখান থেকে চূড়া দেখা যাচ্ছে, কাঞ্চনজঙ্ঘা? কাঞ্চনজঙ্ঘার পাহাড়টা দেখা যাচ্ছে হ্যাঁ, দেখেছো? পঞ্চগড় থেকে। হ্যাঁ,
সুন্দর লাগে না দেখতে ছবিগুলা অনেকে জি মিস। হ্যাঁ, তো ওইটাকে বলছে পাদদেশীয় পলল সমভূমি, অর্থাৎ ওই পাহাড়ের পলিগুলা নদীর নদীর প্রবাহের ফলে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে পললগুলা জমে জমে, যে রংপুর দিনাজপুর অঞ্চলটা বাংলাদেশের পঞ্চগড় ঠাকুরগাঁও ওই অঞ্চলটাকে বলছে পাদদেশীয় পলল সমভূমি। এখানে কি কি চাষ হয়? ধান, পাট, ইক্ষু, তামাক। রংপুরের তামাক তোমরা জানো। এরপরে আরেকটা ভাগ হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা প্লাবন সমভূমি। এটা হলো বাংলাদেশের মূল প্লাবন সমভূমি এবং এটা ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, টাঙ্গাইল, পাবনা এবং রাজশাহী অঞ্চলের অংশবিশেষ নিয়ে গঠিত। এখানে আছে প্রাকৃতিক বাঁধ, পশ্চাৎ ঢাল, এগুলো আমরা আরো ছবি সহ পড়বো সামনে। পশ্চাৎ ঢাল হলো নদীর পাশে যে খাড়া পাড়টা থাকে তার পেছনের ঢালটা। অশ্বক্ষুরাকৃতির হ্রদ আমরা আরো বিস্তারিত পড়বো সামনে। অশ্ব এখন একটুখানি বলে রাখি, অশ্ব মানে ঘোড়া, আর অশ্বের খুর মানে অশ্বের যে পা, এর আকৃতির হ্রদ হয়, মানে বাঁকের মতো, একটু বাঁকের মতো, এটাকে বলা অশ্বক্ষুরাকৃতির হ্রদ। তাহলে এই যে চারটা আমরা দেখলাম ভূমিরূপ, এটা একটু মানচিত্রে দেখি, কি বলো? মানচিত্র দেখি, তোমাদের বইও আছে, বইও মানচিত্রটা বের করো। হ্যাঁ, এই যে এই মানচিত্রটা বের করো। করেছো? করেছো কিনা? জি মিস। কত পৃষ্ঠা তোমাদের বই? আমার বই 40, তোমাদের বই কত? 42 মিস। আমি 43। আচ্ছা, 43 পৃষ্ঠা বের করো তোমাদের। প্রথমেই আমরা পড়ছিলাম সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির মধ্যে প্রথম ভাগটা হলো কুমিল্লার সমভূমি। এই দেখো, এটা কুমিল্লার সমভূমি। এই যে দেখো, এই যে লম্বা লম্বা দাগ দেওয়া আছে, জি এই যে ইন্ডেক্সে দেখো, তোমাদের বইতেও দেখো ইন্ডেক্সে লম্বা একটা দাগ দেওয়া, এটাকে ইন্ডেক্স বা সূচি বলে। এটা দেখে এর ভিতরের লেখাগুলো দেখতে হয়। তাহলে কুমিল্লার সমভূমি কোনটা? এই দেখো, এই যে লম্বা লম্বা টানা দেয়া আছে, বুঝতে পেরেছো? জি মিস। জি মিস। এবার এরপরে কি ছিল? সিলেট অববাহিকা। এই দেখো, এটা হলো সিলেট অববাহিকা। এখানে ইন্ডেক্সে দেখো, এই যে ছক করা করা, হ্যাঁ, সিলেট অববাহিকা না? এই দেখো সিলেট অববাহিকা। সিলেটের পুরা সিলেট বিভাগটা, সিলেট বিভাগ কি কি জেলা নিয়ে? হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ আর সিলেট, এই চারটা জেলা নিয়ে সিলেট বিভাগ। সম্পূর্ণ সিলেটটা হলো সিলেট অববাহিকা। এরপরে আছে পাদদেশীয়। যেটুক ছক্কাতে এই পুরোটা সিলেট। হ্যাঁ হ্যাঁ, এই পুরোটা সিলেট, এই পুরোটা। এখানে এই নিচের অংশটা হবিগঞ্জ, এটা মৌলভীবাজার, এটা সিলেট আর এটা সুনামগঞ্জ। বুঝছো? চারটা জেলা আছে এখানে, চারটা জেলা নিয়ে সিলেট বিভাগ। আচ্ছা, এবার এবার এই চিহ্নটা দেখো, পাদদেশীয় পলল সমভূমি গোল গোল চিহ্ন দেওয়া, দেখেছো? জি মিস। মানচিত্র এটা এভাবে দেখতে উত্তরে। হয়, মানচিত্র এভাবে দেখতে হয় যে এখানে এটা দেখি বুঝিয়েছে, এইটা অনুযায়ী মানচিত্রে যে বুঝতে হয়, আচ্ছা এরকম এই অংশটা হলো এটা, বুঝতে পারছো? পাদদেশীয় পলল সমভূমি যে বলছিলাম, যেখান থেকে হিমালয় এর কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, বলছে এটা হলো এই এলাকা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এটা হলো পাদদেশীয় পলল সমভূমি। এরপরের ভাগটা কি? গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা প্লাবন সমভূমি। এটা এখানে চিহ্ন আছে, দেখো, বদ্বীপ। বদ্বীপটা আলাদা যাবে। এই যে প্লাবন সমভূমি, এই ছোট ছোট ফোঁটা দেখতে পাও? জি গঙ্গা, মিস, দেখা ব্রহ্মপুত্র, যাচ্ছে। এটা প্লাবন সমভূমি, এটা হলো এটা, এই দেখো, এই যে এই ফোঁটা ফোঁটা গুলা, এই বিন্দুগুলা। বদ্বীপ আলাদা, বদ্বীপ পরে পড়াবো, মানে একটু পরে, এটা দেখে নিয়ে। এইগুলো হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা প্লাবন সমভূমি। গঙ্গা, গঙ্গা অর্থ পদ্মা, হ্যাঁ। এই ব্রহ্মপুত্র, এই যে এই নদীটার নাম ব্রহ্মপুত্র, ময়মনসিংহের উপর দিয়ে গেছে। আর মেঘনা, এটা মেঘনা, এইটার প্লাবন সমভূমি হলো এই অংশটা, এই যে মিস মাঝখানের এটা কি যে দুই দেওয়া যেটা? এটা মধুপুর ভাওয়ালের গড়। এটা ওই যে আমরা চত্বরভূমি পড়লাম। হ্যাঁ, ভালো প্রশ্ন করলে, ভালো প্রশ্ন করলে খুশি, ভালো। দেখো বরেন্দ্রভূমি, খেয়াল করো, বরেন্দ্রভূমির 1 নাম্বারটা, এই যে প্লাইস্টোসিন যুগের সোপানের 1 নাম্বারটা বরেন্দ্রভূমি, 2 নাম্বারটা হলো মধুপুর ভাওয়ালের গড়, আর 3 হলো লালমাই পাহাড়। হ্যাঁ, এটা প্লাইস্টোসিন যুগের 3টা ভাগ, কেমন? জি বুঝতে পেরেছো? হ্যাঁ, আর জি মিস। বাকি অংশ আমি বলি। আমি এখানে এখানে
কাটসার রাখবো, তোমরা বলো বলো এই জায়গাটার নাম কি? এটা কোন সমভূমি? কুমিল্লা। কুমিল্লা কুমিল্লা সমভূমি। হ্যাঁ, এবার এটা বলো এটা কোন সমভূমি? কুমিল্লা। কুমিল্লা এটা লালমাই লালমাই আচ্ছা, সিলেট। সিলেট অববাহিকা, সিলেট অববাহিকা। হ্যাঁ, এটা কি? বল বল। পাদদেশীয় পলল সমভূমি পঞ্চগড়ের ওখানে। হ্যাঁ, আর এই ছোট ছোট ফোঁটা এগুলো এগুলো কি বলো? প্লাবন সমভূমি হ্যাঁ, প্লাবন সমভূমি। কোন কোন নদীর উল্লেখ আছে? গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা। হ্যাঁ, প্লাবন এর প্লাবন সমভূমি। তাহলে আমরা এখানে চিনতে পাচ্ছি না? চিনতে পাচ্ছি? হ্যাঁ, জি পাচ্ছি। জি মিস মিস। হ্যাঁ, এভাবে মানচিত্র দেখে দেখে পড়বা, এইটা দেখে দেখে পড়বা। আচ্ছা, এবার পরের অংশ যাই। পরের অংশ এবার পড়বো বদ্বীপ অঞ্চলটা। হ্যাঁ, বদ্বীপটা কেন পরে পড়লাম? বদ্বীপের আবার ভাগ আছে। হ্যাঁ, বদ্বীপের ভাগটা দেখো, এই ছবিটা দেখো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আমাকে বলো পুরা বাংলাদেশটা দেখো আগে। পুরা বাংলাদেশ, পুরা বাংলাদেশটা কি বয়ের মতো? বলো তো, বলো। না মিস, না। না তাহলে বাংলাদেশকে বদ্বীপ কেন বলে? কেন বলে দেখো, এই শুধু অংশটা নিচের বয়ের অংশের মতো। জন্য। এই যে চিহ্নটা আছে না, এই চিহ্ন দাগ কাটা অংশ, এইটুকু হলো বদ্বীপ। বলো, বুঝতে পেরেছো কোনটুকু বদ্বীপ? এই যে এইটুকু। জি মিস। এটা কোন অঞ্চল? বাংলাদেশের দক্ষিণ পশ্চিম। বাংলাদেশকে পূর্বাঞ্চল চার ভাগ করো, চার ভাগ, এরকম চার ভাগ করলে উত্তর, উপদিক উত্তর, এদিক দক্ষিণ, এদিক পূর্ব, এদিক পশ্চিম। তাহলে এটা কোন পশ্চিম হবে? দক্ষিণ পশ্চিম অঞ্চলটা হলো বদ্বীপ। এই বদ্বীপকে আবার তিন ভাগে ভাগ করেছে। এই যে ছকের মতো হয়ে আছে, এটা হলো সক্রিয় বদ্বীপ। কি বললাম বলো? সক্রিয় বদ্বীপ সক্রিয় বদ্বীপ। সক্রিয় মানে যেটা চালু আছে, কাজ করতেছে। হ্যাঁ, এখানে নদীগুলা দেখো, এটা পদ্মা নদী, এটা যমুনা, এটা মেঘনা। এই নদীগুলাই এখনো পানি যথেষ্ট প্রবাহমান, বন্যা হয়, এর ফলে এখনো বারবার বন্যা পড়ে, পলি পড়ে। সেই জন্য এটাকে বলে সক্রিয় বদ্বীপ। আর এই পাশের পাশের নদীগুলা, এই পাশে যে নদীগুলা ছিল, যেমন ধরো কপোতাক্ষ নদ, বিভিন্ন তারপরে চিত্রা, নানান রকম নদী ছিল। এই নদীগুলো মরে গেছে। কেন মরে গেছে? পানি প্রবাহ কমে গেছে। এই ভারতে এই যে পদ্মা নদীটা দেখছো, এটা তো ভারত গঙ্গা নামে এদিকে চলে গেছে। গঙ্গায় তোমরা ফারাক্কা বাঁধের নাম শুনছো না? ফারাক্কা বাঁধ। হ্যাঁ, জি মিস। ফারাক্কা বাঁধের ফলে জি এই দিকের এই পশ্চিম অঞ্চলের নদীগুলা পানি প্রবাহ বন্ধ হয়ে প্রায় মৃতপ্রায়। এই জন্য এটাকে বলছে মৃতপ্রায় বদ্বীপ। মানে এখানে বদ্বীপের এখানে সেরকম পলিও পড়ে না, নদীর প্রবাহও নাই, সেই জন্য এটাকে বলছে মৃতপ্রায় বদ্বীপ। কি বলছে বলো? মৃতপ্রায় মানে প্রায় মরে যাচ্ছে। আর এটা হলো সক্রিয়। আর নিচে যে দেখছো যে কালো দাগ, এটার নাম স্রোতজ সমভূমি। কি নাম? স্রোতজ কেন বলছে দেখো, নিচে নিচে হলো কি বঙ্গোপসাগর। খেয়াল করো, নিচে কি বঙ্গোপসাগর। হ্যাঁ, এই বঙ্গোপসাগরের যে ঢেউ, উজান, জোয়ার ভাটা, এই জোয়ার ভাটার পানি এত রাশি। জোয়ার ভাটার এবং এখানে একটা বিখ্যাত বন আছে, বলো সেই বনটার নাম কি? সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন কে কে গেছো? কে কে দেখেছো বলো? দেখো নাই? দেখো নাই? ছবিতে দেখেছো তো? ছবিতে দেখা হয়েছে। হ্যাঁ, দেখেছো না? পানিতে ডুবে ডুবে থাকে, জোয়ারের পানি আসে। এটাকে বলে স্রোতজ সমভূমি। তাহলে বদ্বীপ কয় প্রকার? তিন প্রকার। হ্যাঁ, তিন প্রকার। এটা হলো সক্রিয়। এই যে দেখো, মেঘনা নদীর মোহনা হতে পশ্চিমে গড়াই মধুমতি নদী পর্যন্ত। এই যে মেঘনা নদী, এটার পশ্চিমে এটা কিন্তু একটা নদী, গড়াই মধুমতি নদী। এই নদী পর্যন্ত এটা হলো সক্রিয় বদ্বীপ। আর মৃতপ্রায় বদ্বীপ হলো কুষ্টিয়া যশোর, এই অঞ্চলটা, কুষ্টিয়া যশোর এদিকটা। আর আর যেটা স্রোতজ সমভূমি, সেটা হলো সমভূমি। বাংলাদেশের বদ্বীপ অঞ্চলীয় সমভূমির দক্ষিণ ভাগের একবারে দক্ষিণে, অর্থাৎ নিচে। হ্যাঁ, এটাকে এখানে অনেক ছোট ছোট নদী নালা আছে এবং এখানে গরান বৃক্ষের বনভূমি রয়েছে, যা সুন্দরবন নামে সুপ্রসিদ্ধ। এখানে প্লাবন কম হয় কিন্তু নিয়মিত
জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা প্রবাহিত, এই জন্য এটাকে বলছে স্রোতজ সমভূমি। আরেকটা সমভূমি আছে দেখো, সেটা হলো চট্টগ্রামের উপকূলীয় সমভূমি। চট্টগ্রামের ঠিক উপকূল, একদম সমুদ্রের পাড় ঘিরে সেটা হলো চট্টগ্রামের, আমরা দেখবো মানচিত্রে। এখানে নদী আছে কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, বাঁশখালী, এসব নদী আছে। এখানকার পতেঙ্গা, কক্সবাজার এবং টেকনাফ সৈকত, সমুদ্র সৈকত আছে, বিখ্যাত সমুদ্র সৈকত। এই হলো বাংলাদেশের ভূপ্রকৃতি। আমি আরেকবার সামারি করব ভূপ্রকৃতিটা, তার আগে বলি এটা কি। পার্ট 4 ব্যবহারিক। ব্যবহারিকটা পরে করাবো, এখন থাক, বুঝছো? ব্যবহারিক এমনি বুঝতে পারবা না তোমরা। এটা ইনশাল্লাহ অবস্থা ভালো হোক, ক্লাসে করাবো, যখন মানে এটা হাতে কলমে করাতে হয় আর কি। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত ব্যবহারিকের আগ পর্যন্ত আমাদের দ্বিতীয় অধ্যায় আজকে শেষ হলো। এখন আমি উল্লেখযোগ্য অংশগুলো একটু তোমাদের বলি। এখন আমি সোজা মানচিত্র ধরবো, প্রথমে একবার আমি বলে দিব, তারপর তোমাদের কাছে জিজ্ঞেস করব। হ্যাঁ, আচ্ছা, এখানে জি মিস। প্রথমে আমি বলে দিই, শুনে নাও, তারপর তোমরা বলবা। টারশিয়ারি যুগের পাহাড় প্রথম ভাগটা, সেটা হলো 2 ভাগ। এই নিচেরটা হলো দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়, আর উপরেরটা হলো উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। তাহলে টারশিয়ারি যুগের পাহাড় শেষ, 2 ভাগ। এবার প্লাইস্টোসিন যুগের সোপান 3 রকম। 1 বরেন্দ্রভূমি, 2 মধুপুর ভাওয়ালের গড়, 3 লালমাই পাহাড়। হ্যাঁ, শেষ। এবার এটা কুমিল্লার সমভূমি, এটা সিলেট অববাহিকা, এটা হলো পাদদেশীয় পলল সমভূমি, এটা হলো গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনার প্লাবন সমভূমি। হ্যাঁ, তারপরে আসছে বদ্বীপ। এই যে বদ্বীপ অংশ, এটা কিন্তু বদ্বীপ, এই মেঘনার পাশে যেটা, সেটা হলো কি সক্রিয় বদ্বীপ। তারপরে এটা যশোর কুষ্টিয়ার জায়গা হলো মৃতপ্রায় বদ্বীপ। আর একদম সমুদ্রের দক্ষিণে এটা হলো স্রোতজ সমভূমি। আর একদম শেষে একটা যে পড়লাম আমরা সমভূমির কথা, সেটা হলো চট্টগ্রাম উপকূলীয় উপকূলীয় সমভূমি। সমভূমি। এই যে সাদা অংশটা দেখছো, এটা হলো চট্টগ্রামের উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি। হ্যাঁ, তাহলে চিনতে পেরেছি আমরা গোটা বাংলাদেশের ভূপ্রকৃতি, বলো পারছি? জি এবার মিস। এবার আমি এই যে মাউস ধরবো, যেখানে যেখানে কারসার থাকবে তোমরা বলবা নাম। বলো, এটা কি? ম্যাম উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল। দক্ষিণ পূর্বাঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চলে টারশিয়ারি। হ্যাঁ, আর এটা? পূর্বাঞ্চল। পূর্বাঞ্চল। হ্যাঁ, এবার বরেন্দ্রভূমি, বলো এটা কি? কুমিল্লা। এটা 1 কোনটা? নাম্বার। 1 মানে মিস বরেন্দ্রভূমি, 2 মধুপুর মধুপুর ভাওয়ালগড়। 3 লালমাই লালমাই পাহাড়। হ্যাঁ, এবার এবার প্লাবন সমভূমি গুলো বলো, এটা কি? কুমিল্লা সমভূমি। এটা সিলেট সমভূমি, সিলেট অববাহিকা, এভাবে বলো। এটা কি? সিলেট সিলেট অববাহিকা। সিলেট এটা এটা পাদদেশীয় পলল সমভূমি, পাদদেশীয় সমভূমি। হ্যাঁ, আর এটা এই যে ছোট ছোট বিন্দু, এগুলো প্লাবন সমভূমি, প্লাবন সমভূমি, হ্যাঁ। এবার বদ্বীপ বলো, বদ্বীপ মেঘনার পাশে, এটা কি, কোন বদ্বীপ? হ্যাঁ, সক্রিয় মানে কি, যেটা চালু আছে। সচল আচ্ছা, এটা এপাশ মৃতপ্রায় আর এটা নিচের দক্ষিণে স্রোতজ সমভূমি, হ্যাঁ। আর এটা সর্বশেষ চট্টগ্রামের উপকূলীয় সমভূমি। উপকূলীয় সমভূমি। উপকূল কেন বলছে, কারণ এখানে বঙ্গোপসাগর, তো বঙ্গোপসাগরের তীরবর্তী এলাকাকে উপকূল বলা হচ্ছে। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতি কোনো অসুবিধা আছে, বলো? না, না মিস। না। তাহলে আমরা এই অধ্যায়ে কি কি পড়েছি একদম শুরু থেকে বলো তো? পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি আর মালভূমি, সমভূমি আর বাংলাদেশের ভূপ্রকৃতি। আর একদম প্রথম অধ্যায় তো একদম ছোট, ওটা কি ছিল বলো? মালভূমি, একদম প্রথম অধ্যায়টাই ছিল যে ভূগোল ছিল, প্রাকৃতিক ভূগোলের প্রাকৃতিক শাখা, এসব ছোট। এখন এইটার উপরে ইনশাআল্লাহ সোমবারে পরীক্ষা দিবা, পারবো না? জি মিস। জি মিস।
হ্যাঁ ইনশাআল্লাহ সোমবারে হলো এটার উপরে পরীক্ষা দিবা। আগামী শনিবার আমরা সবাই কিন্তু কেউ জানি না বললে হবে না, পড়ে পরীক্ষা দিবা। 20-এ কত পাইতে হবে বলেছি বলো? 20। 20-এ 20। হ্যাঁ 18 থেকে 20। 18 পেলেও চলবে, 18 নিচে পেলে ফেল। বুঝছো? আচ্ছা ভালো করবে সবাই, ভালো করে পড়বে লাইন বাই লাইন, আর যে প্রশ্নগুলো লিখে দিচ্ছি। মিস আজকে কত তারিখ বলো তো? 21 না? জি মিস। 21। একটু রোল কল করবো আমি। রোলে 1 থেকে 10 বলো কে কে আছে তাড়াতাড়ি। মিস ম্যাম হুম রোল 1 ম্যাম। রোলে 1, তারপর ম্যাম রোল 2। 2, তারপর ম্যাম রোল 3। 3, তারপর ম্যাম রোল 4। 5, 6, 7, মিস 107। 7, 8, ম্যাম 8। 8 আছো, 9, 10, ইয়েস ম্যাম। 11, 12, 13, 14, 15, ম্যাম প্রেজেন্ট মিস। তুমি কত? 14? আমাকে 13 ম্যাম 14 13, 14, আচ্ছা 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, মিস আমি 30 29 29 আছো? মিস 29 29, 30 দিয়েছি। এরপর বলো 31 আছো? 32, 33, 34, 35, 36, কত? 35 ম্যাম। সাদিয়া জি ম্যাম। 36, 37, 38, 39, 40, 41, জি মিস। 41 আছো? জি মিস। 42, জি মিস। 43, 44, জি মিস। 44 আছো। 45, 46, জি মিস। 46 আছো? ম্যাম 45। 45, 46 কি আছে? না 46 এর আগে ক্লাস করেনি। 47, 48, 49, তুমি কত? প্রেজেন্ট মিস। 100, ম্যাম আমার 49। 148, 49, 50 তো আছো উমাইমা, দেখছি তো। 51, জি মিস। 52, 53, 54 আছো? জি ম্যাম। 55, মিস 51 51 দিয়েছি। জান্নাতি স্যার। জি মিস। এখন বলো এই 2 অধ্যায় থেকে কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা আরো 2 মিনিট আছে, বলো। না মিস। পরীক্ষা দিতে পারবা ভালো মতো? জি পারবো। নাম্বার কম পেলে হবে না, বই দেখা যাবে না, অনেস্টলি পরীক্ষা দিবা। জি আজকে কি বার? শনি, 2 দিন সময় আছে, 2 অধ্যায় ভালো করে পড়ো। বড় প্রশ্ন তো না যে তোমাকে মুখস্থ করতে হবে, তাই না? ছোট অবজেক্টিভ, তোমার ধারণা থাকলে দাঁড়াতে পারবা। অবজেক্টিভ বহু নির্বাচনী ক্লাসের ভিতরেই, মানে মিস এরকম। বলো। আমি নিউ আসছি। আমি এই চ্যাপ্টারটা পাইছি মাত্র। এর আগে কোন চ্যাপ্টার পড়ানো হয়েছে আমি জানি না। প্রথম অধ্যায়, ওটাই এত সোজা। প্রাকৃতিক ভূগোল কাকে বলে, এর ক্ষেত্র কি, এগুলো প্রথম অনেক অধ্যায় আর ছোট। তৃতীয় প্রথম আর দ্বিতীয়। প্রথম আর দ্বিতীয়। প্রথম আর দ্বিতীয়। হুম জি আচ্ছা মিস। আমি কিন্তু এরকম একটা একটা অধ্যায় পড়িয়ে শেষ করেই পরীক্ষা নিব। এখন 2টা নিয়েছি কেন? প্রথম অধ্যায়টা এত ছোট যে ওখান থেকে এতগুলো প্রশ্ন করা যায় না। বুঝতে পেরেছো? হ্যাঁ জি মিস মিস। কোশ্চেন জি কিরকম ম্যাম। হবে? এমসিকিউ? বহু নির্বাচনী 20টা। ও আচ্ছা মিস। আর এগুলো এক ধরনের ক্লাস টেস্ট, বুঝতে পারছো? এক প্রকার। মিস। হ্যাঁ
হ্যাঁ মিস আমরা যে অর্থনীতি 4 সাবজেক্ট নিচ্ছি এখানে কি অন্য সাবজেক্ট নাই যেমন ইসলাম ইতিহাস না বাবা, এখানে বা হলো, এখানে কি কি সাবজেক্ট আছে? ভূগোল, অর্থনীতি, ইতিহাস, পৌরনীতি, এই চারটাই, এর বাইরে কোনো সাবজেক্ট নেই। এবং এই চারটাই হলো আর্টস এর মূল মূল মানে মূল বিষয়। এই চারটা ভালো মতো পড়লে